একদিন হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসছে ওনার কওমেরা, এসে বলছেন, হে মুসা, বহুত দিন হয়ে গিয়েছে, পানি হচ্ছে না। আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দেয়। তো মুসা আলাইহিস সালামকে বলছেন, ইয়া আল্লাহ, আমার কওমেরা এসে বলছে বহুত দিন হয়ে গিয়েছে, পানি হচ্ছে না। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে একটু পানি দিন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসা, আপনি আপনার কওমকে বলুন যে একটা ফাঁকা ময়দানে আপনার কওমেরা সব এক জায়গায় হাজির হন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী উনি এসে ওনার কওমেদের বললেন যে একটা ফাঁকা ময়দানে আমার সমস্ত কওমরা হাজির হন ওখানে। তো সমস্ত কওম, মুসা আলাইহিস সালামের কওমেরা সবাই ফাঁকা ময়দানে হাজির হন। হওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আমার সমস্ত কওমেরা হাজির হয়েছে, আপনি বলুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসা, এই মজমার মধ্যে এমন এক ব্যক্তি আছে, সে আমার সাথে 40টা বছর নাফরমানি করেছে। সেই ব্যক্তিকে এই মজমা থেকে বাইর হয়ে যেতে বলো, আর বার হয়ে গেলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দেবো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী মুসা আলাইহিস সালাম এলান করলেন, এই মজমার মধ্যে এমন এক ব্যক্তি আছো, সে আল্লাহ তাআলার সাথে 40টা বছর নাফরমানি করেছ, সেই ব্যক্তি এই মজমা থেকে বাইর হয়ে যাও। মুসা আলাইহিস সালামের এই এলান শুনে ওই ব্যক্তি একবার ডান সাইডে তাকিয়ে দেখছে, একবার বাম সাইডে তাকিয়ে দেখছে। তা সে তখন এই চিন্তা করছে যে আমি এই মজমা থেকে বাইর হয়ে গেলে সবাই আমাকে চিনে নেবে, সবাই বলবে এই 40টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করেছে। তো তখন সে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম অবাক। ফিরে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ, এই মজমা থেকে কেউ বাইর হয়নি, তুমি পানি কী কারণে দিলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, আমি যে কারণে পানি আটকে রেখেছিলাম সেই কারণে পানি দিলাম, যার জন্য পানি আটকে রেখেছিলাম তার জন্যই আমি পানি দিয়ে দিলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, কারণটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, সে মন থেকে তওবা করেছে, সে দিল থেকে তওবা করেছে। এই জন্য ভাই, আমাদের জীবনে অনেক রকম গুনাহ হবে, আমরা যদি মন থেকে একবার তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবাকে